শীতলকুচি বিধানসভার মাথাভাঙা 1 ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের মেন্দার বাড়িতে সঞ্জয় বর্মন আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, সেখানে স্থানীয় একটি মিলে এসে কাজ করে এবং আমাদের স্থানীয় প্রধান এবং পঞ্চায়েত সদস্য পরেশ বর্মনের সর্বক্ষণের সঙ্গে তাকে গতকাল যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, এটাতে আমরা সকলে ভীষণভাবে উদ্বিগ্ন এবং যারা খুন করেছে প্রাথমিকভাবে তাদেরকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে, কিন্তু এর পেছনে মোটিভ কি পুলিশ এটা তদন্ত করে স্পষ্ট করুক। আমরাও পরিবারের সঙ্গে কথা বললাম, পরিবারের পাশে আমরা দলীয়ভাবে নিশ্চিতভাবে থাকব। এখানকার প্রধান, এখানকার যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলে এই অসহায় পরিবারটি কীভাবে সাপোর্ট করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ নেব। কিন্তু এই খুনের পেছনের মোটিভ কি সেটা খুব স্পষ্ট করা প্রয়োজন, কারণ গ্রামবাসী বা এলাকার মানুষ, পরিবারের মানুষ যেটা বলল যে শুধুমাত্র বচসাকে সামনে রেখে খুন এটা নাও হতে পারে, অন্য কোনো পরিকল্পনা হতে পারে। যে ছেলেটি কে পুলিশ ধরেছে একজনকে, তার যে প্রিভিয়াস রেকর্ড শোনা যাচ্ছে সে এ ধরনের খুন খারাপই না করলো, জখম, মারধর, বাড়ির লোকজনকে মারধর তার ইনসিডেন্ট রয়েছে, বা সে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার একটা তার প্রবণতা রয়েছে। কেন তার এই প্রবণতা বা কোনো পরিকল্পনা করে খুন করা হলো কিনা এটা পুলিশ তদন্ত করে স্পষ্ট করুক, আমরাও চাই। আমি পুলিশের উচ্চ আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি, আজকে পরিবারদের সঙ্গে দেখা করলাম। সঞ্জয়ের স্ত্রী, তার 2 মেয়ে, তার মা, তার পরিবারের অন্যান্য সদস্যরা তারা সকলে শোকার্ত ভীষণভাবে, তারা উদ্বিগ্ন, আতঙ্কেও রয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা পরিবারটির পাশে রয়েছি এবং পুলিশ যথাযথ তদন্ত করে মোটিভ খুঁজে বের করে দোষীদের শাস্তি দেবে।